সলাতে ভুল করলে আমাদের দেশে প্রচলিত সাহস সিজদা দেই বসা অবস্থায় প্রথমে ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয়, তারপরে তাশাহুদ দুরুদ দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরা। এই নিয়মের কি কোনো হাদিস আছে? যদি জাল জয়ীফ হাদিসও থাকে আমাকে জানাবেন। এটি হচ্ছে হানাফি মযহাব। হানাফি মযহাবে সাহস সিজদার ক্ষেত্রে প্রথমত এমনিতে আছে যে বাদাস সালাম, হানাফিরা কোনটা ইখতিয়ার করেছে, পছন্দ করেছে, সালামের পরে সাহস সিজদা। আর শাফিঈরা বা আহলে হাদিসরা অধিকাংশই বলেছে যে কাবলা সালাম, সালামের আগে। হানাবিলা বলছেন যে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে, কারণ ঘাটতি হয়েছে তো একটু সালামের আগে করেও ঘাটতিটা ভিতরে রাখো, নামাজের ভিতরে রাখো। হ্যাঁ, আর যদি বাড়তি হয়ে এমনি তো বাড়িয়ে দিয়েছেন, তারপরে আবার সিজদা বাড়াইবেন, এই জন্য সালামের পরে করে। আর হাদিস কিন্তু এটারই বেশি কাছাকাছি, মানে এইরকমই প্রমাণটা রয়েছে। যাই হোক, এখন ইখতিলাফ আছে যে সহজ সিজদা আগে করব সালামের না পরে, দুটোই জায়েজ। প্রথম কথা জেনে নেন যে সালামের আগে করলেও জায়েজ আর সালামের পরে করলেও জায়েজ, কিন্তু সালামের পর বলতে দুই সালামের পরে করবেন। কিন্তু হানাফি মাযহাবে না, একদিকে সালাম, ডান দিকে সালাম ফিরে তারপরে কি করে সহজ সিজদা করে। দ্বিতীয় দিয়ে সালাম ফিরালো না, কিন্তু হ্যাঁ বাম দিকে সালাম ফিরালো না, দুটো সেজদা করলো। সেজদা করার পরে অতিরিক্ত আরেকটা ফতোয়া যেটা হানাফি মাযহাবের, যেটা অন্য কোনো মাযহাবে নেই আর কোনো সহিহ হাদিসও নেই, সেটা হচ্ছে আত্তাহিয়াত পড়ে, দরুদ পড়ে, আর তারপরে সালাম ফিরে, তারপরে সালাম ফিরে। তার মানে সহজ সিজদার জন্য আবার কি তাশাহুদ এবং দরুদ পাঠ করা, এটা কোনো সহিহ হাদিস নেই। জয়ীফ কিছু আসার আছে, কিন্তু কোনো সহিহ হাদিসে এইরকম তরিকা নেই। দ্বিতীয় যেটা বললাম, আর যেটা দুই সালামের মাঝখানে এমন কোনো স্পষ্ট কোনো হাদিসে নেই যে দুই সালামের মাঝখানে সহজ সিজদা করো। হয় সালামের আগে কাবলা সালাম এসেছে, সালামের পূর্বে, আর না হলে বাদাস সালাম, সালামের পরে এসেছে। কিন্তু হানাফি মযহাবে ইজতিহাদের ক্ষেত্রে এখানে ভিন্ন মত করেছে। তারা কি করেছে কি, অধিকাংশ আমাদের কাছে দুটো সালাম কিন্তু ফরজ নয়, ডান দিকের সালাম শুধু ফরজ, আর বাম দিকের সালামটি সুন্নাত মুস্তাহাব। বাম দিকের সালাম সুন্নাত মুস্তাহাব, যদিও সঠিক হচ্ছে যেন দুটোই সালাম হচ্ছে ফরজ, দুটোই সালাম হচ্ছে ফরজ। এটা ইমাম আহমদ বিন হাম্বলের মত, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এবং এইটাই ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাগ করেনি যে ডান দিকে সালাম ফিরলে ফরজ আদায় হয়ে গেল, বাম দিকে। যদিও কোনো কোনো হাদিস আছে যে কখনো কখনো এক সালাম ফেরার হাদিস আছে, এক সালাম ফিরলে ডান দিকে নয়, তাহলে সামনের দিকে সালাম ফেরা। এইসব মাসাইল আলবানির কিতাবে আছে, রাহিমাহুল্লাহ, যে কিতাবে বাংলায় অনুবাদ হয়েছে, বিস্তারিত বলার সময় নেই এখানে। যাই হোক, এখন হানাফি মযহাবের ফতোয়া হচ্ছে যে ডান দিকে সালাম ফিরলে তারপরে বাম দিকটা বাকি রাখেন। বাম দিকে সালাম ফিরলে তো শেষ, বলছে বাম দিকের সালামটা তাদের কাছে কথা বলার মতো, তাদের কাছে কথা বলার মতো, কথা বলে নিলেন, তাহলে আবার সহজ সিজদা কিসের? তাদের ইজতিহাদ এটা। যার ফলে ডান দিকে সালাম ফিরে কি করেন, সহজ সিজদা করেন। আর সহজ সিজদা করার পরে আপনি যেহেতু সিজদা করলেন, কি করেন, তাশাহুদ পড়েন, আর তাশাহুদ দরুদ পড়েন, তারপরে তখন সালাম ফিরেন। ইজতিহাদ এটি তাদের মযহাবের, কিন্তু দলিলের দিক থেকে শক্তিশালী নয়। সুতরাং যেটি সহিহ হাদিসের কাছাকাছি আমল, সেটা আমল করবেন। সেটা হচ্ছে সালামের আগেই করেন, আর না হলে সালামের দুই সালামের পরে করেন। আর সহজ সিজদা করার পরে তাশাহুদ নেই, দরুদ পড়া নেই, বরং সহজ সিজদা করার পরে দুদিকে সালাম ফিরে দেবেন। জি।